বাড়ি হরে আর কোনে হলো আচ্ছা সবচেয়ে বেশি হমাস আসিল 2 বছরের উপরে আর পার্শ্ববর্তী দেশ মায়ানমারত বাংলাদেশের কক্সবাজার বন্দরবন হারাসুরি নোয়াখালী নারায়ণগঞ্জ চট্টগ্রাম রাজবাড়ী নরসিংদী নীলফামারী এলাকার 173 জন মানুষ নানান কারণে সাজাপ্রাপ্ত জিয়ালত আছিল 173 জনের মধ্যে 144 জনের সাজার মেয়াদ শেষ হয়ে আর বাকি 29 জনের সাজার মেয়াদ শেষ নলিও তারা বিশেষ ক্ষমতার আওতা টানিয়ে বাংলাদেশত ফেরত আনিবের উদ্যোগ লয় ইয়ার ধারাবাহিকতায় এই 173 বাংলাদেশি লয়ে মিয়ানমারের রাখাইনুদ্দিন একান জাহাজ কক্সবাজারের BAWTA গাড়তায় পৌঁছাই আজি এপ্রিল 24 তারিখ বুধবার দুপুর 1টার দিকে জাহাজ গাড়তায় পৌঁছায়। এই সময় জাতীয় সংসদের হুইপ ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য সাইমুন সরোয়ার কমল MP উপস্থিত আছেন। তিনি হয় এবং এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। এটা বাংলাদেশ সরকারের বিশাল এক সফলতা। 173 জনকে আনতে অনেক কষ্ট হয়েছে, তো তারা এসে পৌঁছেছে এবং আগামীকালকে এখানে যে মিয়ানমারের 200 তারিখ যে তাদের BGP সৈন্য আছে তাদেরকে ফেরত দিয়ে মিয়ানমারের নাগরিকত্ব পরিচয় দিয়ে অনেকে সেখানে জেলে আছে, কিন্তু সে বাংলাদেশের কক্সবাজার অথবা কোনো জেলার নাগরিক। আমি বাংলাদেশের সকল মানুষকে, বিশেষ করে অভিবাসী যারা আছে তাদেরকে সকলকে এই ধরনের নাম বিভ্রাটমূলক নাম অথবা দেশের নাম না দেওয়ার অনুরোধ করছি। তাতে আরো বেশি ভোগান্তি বাড়ে, কষ্ট বাড়ে এবং আমাদের এই জেলখানায় যারা গেছে তাদের বেশিরভাগই কিন্তু জেলে, তারা মাছ ধরতে গিয়ে তারা সেখানে জেলখানার মধ্যে তারা বন্দী হয়ে আছে। আর কক্সবাজারের নাকি জিয়ালত বন্দী থাকুন স্বজনল আজি দেশত ফেরত আইর ইয়েন উনিয়েরে তার আত্মীয় স্বজনল কক্সবাজার শহরের নুনিয়ার সরা BAW গাড়তায়ের বীরগড়ের অপেক্ষা করের হতে তারা স্বজনলরে হাসে ফাইবু তারারে গরম নাজি লই যায়। ইতিমধ্যে অধিকাংশ স্বজন এখানে এসেছে এবং আমাদের জানা মতে 20 থেকে 22 জনের স্বজনের এখনো খোঁজ পাওয়া যায়নি। তারা সেখানে থাকবে এবং তাদেরকে তাদের উত্তরাধিকার অথবা তাদের পূর্বপুরুষ যদি আসে সেক্ষেত্রে তাদেরকে ফেরত দেওয়া হবে। উল্লেখ্য মায়ানমারের এই জাসানত গড়িয়ে গত কিছুদিন আগে রাখাইন নাজি বিদ্রোহী সরকারি বাহিনীর সংঘর্ষের সময় 200 শতাধিক BGP সদস্য বাংলাদেশ দায়শীল তারারে এপ্রিলের 25 তারিখ দেশত ফেরত পাঠানো হই। আর এই জাসাত গড়ি আবার আজিয়ে বাংলাদেশি 173 নাগরিকুরি বাংলাদেশত ফেরত আনা হয়। বিকালবেলা বিকালবেলা তরকারি দেয় না, সাদা ভাত বাংলা বললে অনেক কষ্ট, সেখানে অনেক অত্যাচার, বলার মতো কোনো ভাষা নেই। আমরা রেঙ্গুন জেল ছিলাম, রেঙ্গুন ফেন্সিং জেল বলা হয়, এরপরে বসিদং 80 টং বলা হয় এখানে, আবার আইক্যাফের জেল থেকে এখানে নিয়ে আসা হয়। C+ চট্টগ্রাম।